হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল, শুভ জুম্বাবার। আজ আমি আপনাদের একটা মেনু নিয়ে এসেছি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সাথে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে বাটা রসুন অল্প পরিমাণ ইউজ করে আমি এর মধ্যে আস্ত রসুনটা ইউজ করেছি। পেঁয়াজ, রসুন এবং গরম মশলা তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এগুলো একটু বাদামি রঙ করে আমি ভেজে নিব। তারপরে এটার মধ্যে আমি মাংসটা দেবো। আমি আজকে যে মেনুটা করবো সেটা হলো কোয়েল পাখির মাংস রান্না। সেটা খুবই সুস্বাদু একটি খাবার, সবাই পছন্দ করে। এটা অনেকটা পাখির মাংসের মতন খেতে। আমি এখন আজকে একটু অন্য ভিন্ন ধরনের রান্না রেঁধে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ ম্যারিনেট করে রেখে তারপরে পেঁয়াজে ভাজা ভাজা করে আমি এই রান্নাটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি রঙ অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটা সকল প্রকার মশলা দিয়ে এবং সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে এই মাংসটা পুরো ম্যারিনেট করে রেখেছি। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ তাছাড়া মাংসের এবং মশলার কাঁচা গন্ধটা যে লেগে থাকবে, এটা যাতে না থাকে এই জন্য আমি মাংসটা খুবই ভালো করে ভেজে নেব। খুবই ভালো করে ভেজে নেব। দেখেন আমি অলরেডি পুরো নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টা পাল্টা করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কারণ একটা খাবারের পূর্ণতাই আসে রান্নার উপর। রান্নার যদি আপনি যত্ন সহকারে সুন্দর করে করতে পারেন, তবে সেই খাবারের স্বাদটা অন্যরকম হবে। কারণ পরিবারের সবার কথা বিবেচনা করে রান্নাটা সুন্দরভাবে করা উচিত, কারণ যাতে খেতে ভালো লাগে। কারণ আমি কষ্ট করে রান্নবো, পরিবারের কেউ খাবে না, সেটা তো হবে না। আপনি দেখেন আমার মাংসটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবং মাংস একটা খুব সুন্দর রকম কালার এসেছে, তেলে উঠে এসেছে ভাজার কারণে। খুবই ভালো করে আমি অনেকক্ষণ পরে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মাংসটা একদম পুরো ভাজা হয়। এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলা দেওয়া পানিটা, ছোটো পরিমাণ মশলা দেওয়া পানিটা আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে রাখবো, কারণ এখন মাংসটার ভিতরে যাতে মশলা, লবণ এবং একটু সেদ্ধ হয়, কাঁচা ভাবটা যাতে না থাকে, এই জন্য আমি এই পানিটা দিলাম, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন আমি এটা একটু ঢেকে রাখবো। আপনি দেখেন মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, প্রায় হয়ে গেছে। আমি একটু মাখা রাখবো ঝোলটা, এতে খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।